লাজু থানা থেকে বেরোনোর সময় বুকটাও টিপটিপ করছিল, কারণ সে জানে সত্য গোপন করা অপরাধ, কিন্তু একটা সংসারকে বাঁচানোর জন্য সে আজ মিথ্যের আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। অন্যদিকে চ্যাটার্জি বাড়িতে তখন রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে। অনুভব ড্রয়িং রুমে বসে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে, আর বনলতা পায়চারি করছে। ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে, কারণ সে জানে পুলিশ যে কোনো সময় বাড়িতে হাজির হতে পারে। বনলতা মনে মনে ভাবছে, ময়ূক যদি আবার ফোন করে টাকা চায় তবে সে কি করবে, কারণ বাড়ির গয়না চুরি করে বিক্রি করার পরেও ময়ূখের নেশার টাকার চাহিদা মিটছে না। ঠিক এই সময় লাজু বাড়িতে ঢোকে, আর তাকে দেখেই বনলতা চিৎকার করে ওঠে, বলে, কিরে, চোর পুলিশ কি তোকে ছেড়ে দিল নাকি তুই ঘুষ দিয়ে আসলি? লাজু কোনো কথা না বলে শান্ত চোখে বনলতার দিকে তাকায়। সেই চাউনিতে এমন কিছু ছিল যা দেখে বনলতা ভেতরে ভেতরে কুঁকড়ে যায়। অনুভব এগিয়ে এসে লাজুকে জিজ্ঞেস করে, কি হলো লাজু, পুলিশ কি কিছু জানালো? লাজু পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করতে গিয়েও থেমে যায়। সে মনে মনে ভাবে, এখন যদি এই রিপোর্ট সবাইকে দেখায় তবে বনলতার সাথে সাথে এই বাড়ির সম্মান ধুলোয় মিশে যাবে। তাই সে বানিয়ে বলে, পুলিশ জানিয়েছে ফিঙ্গারপ্রিন্ট অস্পষ্ট, তাই এখনই কাউকে দোষী করা যাচ্ছে না, তবে তারা তদন্ত চালিয়ে যাচ্ছে। এই কথা শুনে বনলতা যেন হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু তার স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ কিছুক্ষণ পরেই কলিং বেল বেজে ওঠে। দরজা খুলতেই দেখা যায় পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন। তাকে দেখে বনলতা থতমত খেয়ে যায়। অফিসার ভেতরে ঢুকে অনুভবের দিকে তাকিয়ে বলেন, মিস্টার চ্যাটার্জি, আপনাদের বাড়িতে এমন কেউ কি আছে যার বাইরের লোকের সাথে খুব দহরম মহরম? অনুভব কিছু বলার আগেই বনলতা বলে ওঠে, কেন অফিসার, ওই লাজুই তো বাইরের লোক, ওর সাথেই নিশ্চয়ই কারো যোগাযোগ আছে। অফিসার তখন মুচকি হেসে বলেন, আমরা একটা সিসিটিভি ফুটেজ পেয়েছি, যেখানে দেখা যাচ্ছে চ্যাটার্জি বাড়ির এক পুত্রবধূ রাস্তার মোড়ে এক যুবকের হাতে গয়নার প্যাকেট তুলে দিচ্ছে। বনলতার মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে যায়। সে বুঝতে পারে তার খেলা শেষ হয়ে এসেছে। কিন্তু অবাক করার বিষয় হলো, লাজু তখন মাঝপথে কথা থামিয়ে দিয়ে বলে, স্যার, আপনি হয়তো ভুল করছেন, ওটা আমিই ছিলাম। আমি ভুল করে গয়নাগুলো পালিশ করতে দিয়েছিলাম, বাড়ির কাউকে না জানিয়ে, কারণ আমি চেয়েছিলাম সারপ্রাইজ দিতে। অনুভবের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে লাজুকে ধরে ঝাঁকিয়ে বলে, তুমি এসব কি বলছো লাজু, তুমি চুরি করেছ? লাজু মাথা নিচু করে বলে, হ্যাঁ, আমি সব নষ্টের মূল। পুলিশ অফিসার লাজুর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকেন, কারণ তিনি জানেন আসল সত্যিটা কি। লাজুর চোখের ইশারায় তিনি চুপ করে যান এবং বলেন, ঠিক আছে, যখন স্বীকারোক্তি পাওয়া গেছে তখন আমাদের আর কিছু করার নেই, তবে গয়নাগুলো উদ্ধার করতে হবে। লাজু তখন বলে, গয়নাগুলো ওই দোকানেই আছে, আমি নিয়ে আসব। পুলিশ চলে যাওয়ার পর বনলতা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তার দু চোখ দিয়ে জল পড়ছে। সে ভাবতেই পারেনি যাকে সে প্রতিনিয়ত অপমান করেছে সেই মেয়েটি আজ তাকে বাঁচানোর জন্য নিজের গায়ে চুরির অপবাদ নিল। বনলতা বুঝতে পারে ময়ূক তাকে শুধু ব্যবহার করছে, আর লাজু তাকে ভালোবেসে আগলে রাখছে। মাঝরাতে বনলতা লাজুর ঘরে গিয়ে তার পা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে, বলে, আমাকে ক্ষমা করে দাও লাজু, আমি টাকার লোভে আর ওই পাপিষ্ঠ ময়ূখের পাল্লায় পড়ে অন্ধ হয়ে গিয়েছিলাম। তুমি কেন নিজের উপর এই দোষ নিলে লাজু? লাজু বনলতাকে জড়িয়ে ধরে বলে, দিদিমণি, আপনি তো এই বাড়ির বড় বউ, আপনার সম্মান মানে আমাদের সবার সম্মান। একটা ভুলের জন্য একটা জীবন শেষ হয়ে যাক আমি চাই না। বনলতা তখনই প্রতিজ্ঞা করে সে আর কোনোদিন ময়ূখের সাথে যোগাযোগ রাখবে না, এবং পরের দিন সকালেই সে অনুভবের কাছে গিয়ে সব সত্যিটা কবুল করে নেয়। সে জানায় লাজু নির্দোষ এবং সে নিজেই নিজের গয়না বিক্রি করেছিল অভাবের কথা বলে। অনুভব প্রথমে রেগে গেলেও লাজুর ত্যাগের কথা শুনে স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে এই বাড়িতে লাজুর মতো একটা হিরে আছে বলেই আজ সবটা রক্ষা পেল। অনুভবের বাবা মাও বনলতাকে শাসন করেন, কিন্তু লাজুর অনুরোধে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় না, বরং বনলতা নিজের ভুল শুধরে নেওয়ার সুযোগ পায়। ময়ূক যখন আবার টাকা চাইতে আসে তখন পুলিশ তাকে হাতে নাতে গ্রেফতার করে, কারণ লাজু আগেই অফিসারকে সবটা বুঝিয়ে বলেছিল। এইভাবে লাজু তার বুদ্ধিমত্তা আর ভালোবাসা দিয়ে একটা ভেঙে যাওয়া পরিবারকে নতুন করে গড়ে তোলে। চ্যাটার্জি বাড়িতে আবার হাসির রোল ওঠে, আর বনলতা ও লাজুর মধ্যে তৈরি হয় এক অটুট দিদি বোনের সম্পর্ক, যা দেখে অনুভব মনে মনে গর্ববোধ করে যে সে লাজুর মতো জীবনসঙ্গিনী পেয়েছে। গল্পের শেষে দেখা যায় সবাই মিলে একসাথে রাতের খাবার খাচ্ছে, আর বনলতা নিজের হাতে লাজুকে খাইয়ে দিচ্ছে, যা দেখে মনে হয় সত্যিটা দেরিতে হলেও সুন্দরভাবে সামনে এসেছে। যেখানে কোনো ঘৃণা নেই, আছে শুধু একরাশ ভালোবাসা ও শ্রদ্ধা। অনুভব এখন লাজুর দিকে তাকিয়ে হাসছে, আর লাজু বুঝতে পারছে সত্য গোপন করে নয়, বরং সত্যকে ভালোবেসে জয় করাই আসল সার্থকতা। চ্যাটার্জি বাড়ির অন্ধরে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। বনলতা নিজের ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে অপরাধ বোধে দগ্ধ হচ্ছে। সে ভাবছে যে মেয়েটাকে সে সারাক্ষণ ছোটলোক, চোর আর নিচু পদস্থ বলে গালমন্দ করেছে, সেই লাজুই আজ তার মান সম্মান বাঁচানোর জন্য নিজের মাথায় কলঙ্কের তিলক পড়ে নিল।
বনলতার মনে পড়ল ময়ূখের সেই ক্রূর হাসি আর বারবার টাকার দাবি। ময়ূখ তাকে ভালোবাসেনি, শুধু এটিএম কার্ড হিসেবে ব্যবহার করেছে। ঠিক এই সময় লাজু ঘরে ঢোকে, হাতে এক গ্লাস জল নিয়ে। বনলতা লাজুকে দেখেই ফুপিয়ে কেঁদে ওঠে আর বলে, লাজু, তুমি কেন করলে এটা? আমি তো তোমার সাথে কোনোদিন ভালো ব্যবহার করিনি, তবে তুমি কেন আমার পাপ নিজের কাঁধে নিলে লাজু? লাজু শান্ত স্বরে বলে, দিদিমণি, আপনি তো এই বাড়ির বড় বউ। আপনি যদি চুরির দায়ে জেলে যেতেন তবে অনুভব বাবুল মাথাটা সমাজে হেঁট হয়ে যেত। আমি তো সাধারণ মেয়ে, আমার অপবাদে কারোর কিছু যায় আসে না, কিন্তু আপনার সম্মানের সাথেই বাড়ির আভিজাত্য জড়িয়ে আছে। বনলতা লাজুর হাত দুটো চেপে ধরে বলে, না লাজু, আমি আর মিথ্যের আশ্রয়ে বাঁচতে চাই না, আমি অনুভবকে সবটা বলবো। লাজু বাধা দিয়ে বলে, না, এখন বলবেন না, এখন বললে অশান্তি বাড়বে। আপনি শুধু নিজেকে শুধরে নিন আর ওই ময়ূক লোকটার সাথে সব সম্পর্ক ছিন্ন করুন। কিন্তু ময়ূক অত সহজে দমার পাত্র নয়। সে আবার ফোন করে বনলতাকে হুমকি দেয় যে যদি আরও 10 লাখ টাকা না পাওয়া যায় তবে সে তাদের পুরনো ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আর চুরির সব প্রমাণ ইন্টারনেটে ছড়িয়ে দেবে। বনলতা ভয়ে কুঁকড়ে যায়, কিন্তু এবার লাজু রুখে দাঁড়ায়। সে বনলতাকে বলে, দিদিমণি, ভয় পাবেন না, পাপকে প্রশ্রয় দিলে তা আরও বাড়ে। আপনি পুলিশ অফিসারকে সবটা খুলে বলুন, আমি আপনার সাথে আছি। পরদিন সকালে লাজু আর বনলতা লুকিয়ে থানায় যায়। অফিসারকে সবটা খুলে বলে বনলতা। অফিসার বলেন, আমি জানতাম লাজবন্তী নির্দোষ, কারণ তার চোখে আমি সেই সততা দেখেছিলাম যা কোনো অপরাধীর চোখে থাকে না। পুলিশ তখন এক বিশেষ ফাঁদ পাতে। বনলতা ময়ূককে ফোন করে বলে সে টাকা নিয়ে পার্কে আসছে। ময়ূক যখন টাকার ব্যাগ নিতে আসে তখন পুলিশ তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। ময়ূক পালানোর চেষ্টা করলেও লাভ হয় না। তার ফোন বাজেয়াপ্ত করা হয় এবং সেখান থেকে সব আপত্তিকর তথ্য মুছে ফেলা হয়। বাড়িতে ফিরে বনলতা সবার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। অনুভবকে জড়িয়ে ধরে সে হাউ হাউ করে কাঁদতে থাকে। সে স্বীকার করে যে ময়ূক তাকে ব্ল্যাকমেইল করছিল আর সেই কারণেই সে গয়না চুরি করেছিল। সে আরও জানায় যে লাজু তাকে বাঁচানোর জন্য কাল মিথ্যে বলেছিল। অনুভবের বাবা মা প্রথমে খুব রেগে যান, কিন্তু লাজুর অনুরোধে তারা বনলতাকে ক্ষমা করে দেন। অনুভব লাজুর দিকে তাকিয়ে চোখের জল মুছে বলে, লাজু, তুমি শুধু এই বাড়ির বউ নও, তুমি এই বাড়ির রক্ষা করতে। বনলতা আজ থেকে লাজুকে নিজের বোনের মর্যাদা দেয়। চ্যাটার্জি বাড়িতে যে কালিমার ছায়া লেগেছিল, লাজুর ত্যাগের আলোয় তা ধুয়ে মুছে সাফ হয়ে যায়। বনলতা বুঝতে পারে আভিজাত্য শুধু পোশাকে বা গয়নায় থাকে না, তা মনের উদারতায়, যা লাজুর মধ্যে ভরপুর।